ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী আব্দুল বারী হামিম সে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসি লাগানো এটা হলো একটা বিলাসিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এসি লাগানো বিলাসিতা হয় তাহলে আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিসিটি, লাইট, ফ্যান এগুলো যে চলছে বর্তমান, তো সেগুলো কি বিলাসিতা নয়? কি দরকারটা হয় এই অপচয়গুলো করা? হাস্যকর। মানুষ যেখানে গিয়ে নামাজ পড়বে, যেখানে একটু রেস্ট নেবে এই তীব্র গরমে, এখন ঢাকা শহরের প্রায় প্রত্যেকটা মসজিদেই এসি লাগানো আছে। প্রায় প্রত্যেকটা শতভাগের মধ্যে আপনার 99% মসজিদে এসি লাগানো। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পাশে যে মসজিদের মধ্যে একটা এসি থাকবে না, এটা খুবই হাস্যকর কথা। এসি থাকতে হবে বাধ্যতামূলক, ব্যাপারটা এরকমও না, কিন্তু এসি থাকবে না কেন এটা হলো কথা। এসি এটা আমারই কিছু না ভাই। কথা হলো আপনারা বর্তমান শিবিরের যে কমিটি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সমর্থিত প্যানেলের যে কাজ, তারা যে উন্নয়নমূলক কাজগুলো করে যাচ্ছে, এটা আপনাদের অনেকের হিংসা হচ্ছে। কারণ পুরো ছাত্র সমাজ তাদের পক্ষে অলরেডি সমর্থন দিচ্ছে, তাদেরকে ভালোবাসতেছে, শিবিরকে ভালোবাসতেছে। তারা তাদের পরিচয়গুলো কাজের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। আর আপনারা তো আছেন সেই আগের সেই পুরনো ধারা আমলের রাজনীতি, বড় ভাইদের রাজনীতি, পাচাটার রাজনীতি। এইসব বাদ দেন, ছাত্রদের উন্নয়নে কাজ করুন। এগুলোই যদি আপনাদের বিরোধিতার খাতিরে বিরোধিতা করা হয় তাহলে ভাই রাজনীতি হয় না। আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ডাকসুর ভিপি সাদিক কায়েম সে বলতেছে যে বর্তমান আমাদের এই ডাকসুর বাজেট কোথায়? ডাকসুর বাজেট নিয়ে তারা কাজ করবে কীভাবে? তারা কাজ করে বাইরে বিদেশ থেকে বিভিন্ন সংগঠন থেকে, এনজিওর থেকে বাজেট নিয়ে এসে কাজ করে। এটা যেমন প্রশংসনীয়, তো আমাদের দেশের যেখানে বাজেট দেওয়ার কথা শিক্ষার্থীদের উন্নয়নের সাথে, সেই বাজেট কোথায়? যদিও সেই বাজেটটা দেওয়া আছে, কিন্তু সেটা কোনোভাবেই থামিয়ে দেওয়া হচ্ছে যাতে তার উন্নয়নমূলক কাজ করতে না পারে। সেই বাধাটা দিচ্ছে কারা? প্রথমত হলো এই শিবিরের অপোজিশন পার্টি, এক কথায় ছাত্রদল, এবং বর্তমান প্রশাসন বা সরকার। এই দুই পক্ষ মিলে বিশ্ববিদ্যালয়ের এই উন্নয়নগুলোকে তারা থামিয়ে দিচ্ছে। অনেকগুলো তারা কাজ বাস্তবায়ন করার জন্য কয়েকটি প্রজেক্ট হাতে নিয়েছে, কিন্তু ফলাফল বাস্তবে শূন্য। তো ছাত্র রাজনীতির নাম এইটা না ভাই। আপনারা যারা বিরোধিতা করেন আপনারাও ছাত্র। হ্যাঁ, আমরা বুঝি আপনারা কেন বিরোধিতা করেন। কারণ তারা যদি উন্নয়নের অগ্রযাত্রাকে ছাত্রছাত্রীদের সামনে প্রকাশ করে এবং তারা যদি উন্নয়ন ধারাটাকে অব্যাহত রাখে, তাহলে ফিউচারে যারা আসবে তাদেরকে উন্নয়ন করতে হবে। কারণ ফিউচারে আপনারাই আসলেন। এখন আপনারা যে ফিউচারে আসবেন সে ধারাটাও তো আপনারা চাচ্ছেন না। কারণ সেপ্টেম্বরের মধ্যেই ডাকসুর মেয়াদ শেষ, 1 বছর থাকে। তো 1 বছর পর আপনার প্রস্তুতি নেন প্রয়োজনে, সেটাও আপনারা নিচ্ছেন না। কারণ কি? কারণ সরকার আপার লেভেল থেকে একটা চাপ আছে, ডাকসু আর করতে দেওয়া হবে না। কারণ ডাকসুর ভিপি হলে ডাকসুর থেকে আপনার এরকম গণতান্ত্রিক ধারায় যদি আপনার নির্বাচিত প্রার্থী যদি হয়, তাহলে সরকারের বিভিন্ন সময় এই চাপটা সামলাতে হয়, যেটা আমরা হাসিনা সরকারের সময় দেখেছি বিগত নুরুকে। নুরু আপনাকে যত কিছু বলেন, নুরু একটা বাংলাদেশের মধ্যে বড় একটা ফ্যাক্ট পলিটিক্যাল লিডার বলা চলে। সে আজকে প্রতিষ্ঠিত। তো এরকম পলিটিক্যাল চাপকে সরকার কোনো রকম রিস্কে নেবে না, এটা আমরা বুঝি। কিন্তু এইটা তো ছাত্র রাজনীতি না। ছাত্র রাজনীতি হোক ছাত্রদের কল্যাণের জন্য। সুতরাং ছাত্র রাজনীতি যদি ছাত্রদের কল্যাণে না হয়, ছাত্রদের যদি মঙ্গলে না হয়, তাহলে এই ছাত্র রাজনীতি আমরা কী করব? দলমত নির্বিশেষে ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য আপনারা এক হয়ে যান। বাংলাদেশের মানুষ আপনাদের পাশে থাকবে, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যান। এটাই আপনাদের প্রতি আমাদের হাম্বল রিকোয়েস্ট।